আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই। প্রথমে তিনি লিখছেন, ঘটনাটি আজ থেকে ঠিক 2 বছর আগের। রমজানের আগের মাস, সাধারণত ঈদের ভিড়ের ঝামেলা এড়াতে আমরা প্রতি বছরই একটু আগে ভাগে টুকিটাকি কেনাকাটাগুলো সেরে রাখি। সেবারও তার ব্যতিক্রম হয়নি। আমি এবং আমার হাজব্যান্ড, আমার ছোট জা এবং তার 3টি ছোট ছোট বাচ্চা, যথাক্রমে তাদের বয়স 10 বছর, 8 বছর এবং 4 বছর, সকলেই একসাথে বের হয়েছিলাম। ঘর থেকে বের হওয়ার সময় আমার একটা অভ্যাস আছে, দোয়া এবং দরুদ শরীফ পড়া, এবং সবাইকেই তা পড়তে বলা। বাড়ির বাইরে বের হলে মনে মনে জিকির ও দোয়া পড়া আমার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহর রহমতে এটা আমি সবসময়তেই করি। সেদিনও তা বেমালুম ভুলিনি। কেনাকাটা করে ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গেল। আমরা C&G ফ্লাইওভার থেকে নামছিলাম। হঠাৎ করে আমাদের গাড়িটি আইল্যান্ডের সাথে ধাক্কা খেলো। মুহূর্তের মধ্যেই গাড়িটি পাখির মতো কয়েকবার ঘুরপাক খেতে লাগলো, যেন চারপাশের সবকিছু অন্ধকার হয়ে একটি গভীর গর্তে আমরা ডুবে যাচ্ছি, এমন অনুভূতি হচ্ছিল তখন। সেই ভয়ঙ্কর মুহূর্তে আমরা সবাই অজান্তেই জোরে জোরে কালেমা পড়তে শুরু করলাম। মনে হচ্ছিল মৃত্যু যেন ঠিক সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহর রহমত এমনভাবে আমাদেরকে ঘিরে রেখেছিল যে এত বড় দুর্ঘটনা থেকেও আমরা অল্পর জন্যই বেঁচে গেলাম। যে জায়গায় আমাদের গাড়ি উল্টে পড়েছিল, একটু আগে বা পরে যদি উপর দিয়ে অন্য কোনো গাড়ি এসে যেত, তাহলে নিঃসন্দেহে আমাদের উপর দিয়ে যেত। আর গাড়ির দরজাগুলো লকড অবস্থায় ছিল বলেই ঘুরপাকের মধ্যে আমরা কেউ বাইরে ছিটকে পড়িনি। অথচ এমন পরিস্থিতিতে সাধারণত মানুষ গাড়ির বাইরে ছিটকে পড়ে প্রচণ্ড আঘাত পায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কারো তেমন বড় কোনো চোট লাগেনি। ঠিক সেই মুহূর্তে নিজের মৃত্যুর ভয় একটুকু মনে আসেনি। শুধু বাচ্চাদের কথায় মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আশেপাশের লোকজন ছুটে এসে গাড়ি সোজা করলেন, আমাদের পানি খাইয়ে সান্ত্বনা দিলেন এবং নিরাপদে অন্য গাড়িতে উঠিয়ে দিলেন। মানুষের মধ্যে আজও যে এত মানবতা আছে, সেদিন তা নতুন করে টের পেলাম। আরও আশ্চর্যের বিষয় হলো, সেই সময় আমার ছোট জা ছিলেন কয়েকদিনের অন্তঃসত্ত্বা। দুর্ঘটনার পর আল্লাহর অসীম কুদরতে তিনি ও তার গর্ভস্থ সন্তান সম্পূর্ণ নিরাপদে ছিলেন। আজ সেই সন্তান একটি সুস্থ সুন্দর ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ না চাইলে এটি কখনোই সম্ভব ছিল না। এই ঘটনাটি আজও মনে হলেই শরীর কেঁপে ওঠে, কিন্তু একই সাথে মনে হয় দোয়া, দরুদ এবং আল্লাহর জিকিরের মধ্যে যে কি শক্তি আছে, তা সেই রাতে প্রতিটি সেকেন্ডে টের পেয়েছি। সত্যি আল্লাহর রহমত ও দোয়ার বরকতই আমরা সেই বড় বিপদ থেকে পানা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রক্ষা করেছিলেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দরুদ শরীফের মিরাক্কেল শক্তি দেখলেন তো? বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া ও জিকির করে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাগত বিপদগুলোকে আমাদের উপর থেকে দূর করে দেন, এবং বিপদে পড়লেও আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে অলৌকিকভাবে মিরাক্কেলভাবে রক্ষা করেন। মিরাক্কেল শক্তি দোয়া ও দরুদ শরীফের। আজকের এই দোয়া কবুলের গল্পটি মিরাক্কেলভাবে দোয়া কবুলের গল্প দরুদ শরীফের মাধ্যমে। যারা দরুদ শরীফের আমল করেন তাদের জন্য সুসংবাদ। কেন এই কথাটি বলছি, এই দোয়া কবুলের গল্পটি শুনলেই বুঝতে পারবেন। দোয়া কবুলের গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। দরুদ শরীফের মিরাক্কেল ক্ষমতা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।